হ্যালো দর্শক, কী অবস্থা সবার? চলে আসছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে চলে আসছি ইনকিউবেটর থেকে কিভাবে ডিমের বাচ্চা ফোটে এইগুলোর বিষয় নিয়ে, এবং বাচ্চাগুলোকে কিভাবে রাখতে হবে এইসব বিষয়ে ধারণা দেওয়ার জন্য আরেকটি নতুন ভিডিওতে চলে আসছি। দেখতে পাচ্ছেন দর্শক, ইনকিউবেটর থেকে ডিমের মধ্যে থেকে কিভাবে মুরগির বাচ্চাগুলো বের হয়ে আসতেছে। আমার ইনকিউবেটরের মধ্যে কিন্তু অনেকগুলি বাচ্চা অলরেডি ফুটে আছে, এবং কি আরও অসংখ্য বাচ্চা আমি বার করে রাখছি তাদেরকে সঠিক পরিচর্যা করার জন্যে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা আছে, এগুলো কিন্তু ইনকিউবেটরের মধ্যে। আরও অসংখ্য ডিম ফেটে আছে, এগুলো কিছুক্ষণের মধ্যেই বাচ্চায় রূপান্তরিত হবে। এখন ডিমে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে বাচ্চায় রূপান্তরিত হবে। আরও কিছু লক্ষণীয় বিষয়, ইনকিউবেটরের মধ্যে সামান্য কিছু ভুল ত্রুটির কারণে আপনাদের বাচ্চার কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারেন। যেমন কি ডিমগুলা বাচ্চা হবে না এবং বাচ্চাগুলিও মারা যাইতে পারে। এবং এখন আমি আপনাদেরকে দেখাই ইনকিউবেটর থেকে বাচ্চাগুলি বার করার পরে বাচ্চাগুলিকে কিভাবে পরিচর্যা করতে হবে। বাচ্চাগুলিকে প্রথমে একটি খুবই অল্প জায়গায় ঘেরো করে রাখে তাদেরকে মাটিতে খাবার দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে দিছি, খবরের কাগজ বিছাই দিছি, এর উপরে খাবার দিয়ে দিছি। এই খাবারগুলো দিলে হবে কি বাচ্চাগুলি খুব সহজেই খাইতে পারবে, তাদের খাবারগুলি তাদের চোখে পড়বে এমনকি খাইতে পারবে সবাই। কারণ এখন তো এরা ছোট, তো খাবার তো খুঁজে খাইতে পারবে না। এই জন্যে যাতে তাদের খাবারটা খাইতে সহজ হয় এমন কোনো কিছু আপনার করে দিতে হবে। তাহলে বাচ্চাগুলি সবগুলি সুস্থ সবলভাবে তাড়াতাড়ি বেড়ে উঠবে, খাবার খাবে। অবশ্যই আপনাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইনকিউবেটর থেকে বাচ্চাগুলি বার করার পরে খাবার দিতে পারবেন আপনি 12 ঘন্টা পরে, খাবার এবং জল দুইটাই। আমার এই মুরগিগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলি ফার্মি মুরগির বাচ্চা। এখানে 70টি ফার্মি মুরগির বাচ্চা আছে এবং 10টি আছে দেশি মুরগির বাচ্চা। যেগুলি সব দেখতে পাচ্ছেন এক কালারের বাচ্চা, এগুলি সবই ফার্মি মুরগির বাচ্চা। কিছু আছে কিছু দেশি মুরগির বাচ্চা আছে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে কিভাবে বাচ্চা লালন পালন করতে হয় এবং ভ্যাকসিন হাবিজাবি আমি আপনাদের পাশে আছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যায়। ধন্যবাদ সবাইকে।